নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। পিএম কিষাণ যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে, এবং সেটি হলো যে ভোটের আগে টাকা ঢুকবে সমস্ত পিএম কিষাণ যোজনার যে সমস্ত উপভোক্তা রয়েছে সবার অ্যাকাউন্টে। আপনি পাবেন কি না সেটি আপনি কিভাবে চেক করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। তবে ভিডিওর শুরুর আগেই যেটি বলবো যে কৃষকরা দেশের মূল চালিকা শক্তি। সে চাকরি জীবনে যত বড় পদই থাকুক না কেন, বিরাট মাপের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হোক না কেন, প্রত্যেকেরই বেঁচে থাকার জন্য খাদ্য অবশ্যই লাগবে। আর সেটি জোগাড় করে কৃষকরা। আর মানুষের মুখে সেই খাদ্য তুলে দেওয়ার মূল কাজটা কিন্তু আপামর দেশের সমস্ত কৃষকরা বেশিরভাগ সময়ই করে থাকে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে দেশের সেই কৃষকরা কিন্তু বহু ক্ষেত্রেই বঞ্চিত রয়েছে। নিজেরা সারা দেশবাসীর মুখে অন্ন জুটিয়ে দেয়, খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার সত্ত্বেও চেষ্টা করলেও তারা সমাজ থেকে সেই অর্থ কোনোভাবেই কিন্তু পায় না। এবার একটু হলেও তাদের দিকে কেন্দ্র এবং রাজ্য বিভিন্ন সরকার নজর দিয়েছে বলে দেখাই যাচ্ছে। তাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কৃষকদের উদ্দেশ্যে বিশেষ করে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের জন্য বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতামূলক প্রকল্প আনা হয়েছে। এরকমই একটি প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। তবে এটি আমাদের কাছে জানা আছে যে এই যোজনার অধীনে দেশের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের ৬,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। প্রতি বছরে ২,০০০ টাকা করে ৩টি কিস্তিতে এই টাকা দেওয়া হয়। যদিও বর্তমানের যে অর্থনৈতিক পরিস্থিতি সেখানে টাকাটা কিছুই নয়। অর্থাৎ এই যে ২,০০০ টাকা করে মোট ৩ বার ৬,০০০ টাকা দেওয়া হচ্ছে, এই ৬,০০০ টাকাটা কিন্তু কোনো কাজেই তেমন একটা আসে না। কারণ এখন বাজার দর কিন্তু অনেকটাই আগুন। তবুও যাই হোক, কিছুটা হলেও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এর পাশাপাশি ১৮ থেকে ৪০ বছর বয়সী কোনো ছোট চাষিরা ব্যাংকে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অধীনে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিলে ৬০ বছর বয়স হয়ে যাওয়ার পর তারা নিয়মিত পেনশন পেতে থাকবে। এই নিয়মটি এবার একটু দেখে নেওয়া যাক। অর্থাৎ আপনি যদি ব্যাংকে টাকা জমান, কী হিসাবে আপনি ৬০,০০০ টাকা পাবেন। এবার আপনাকে প্রথম পিএম যে কিষাণ সম্মান নিধি যোজনা আছে এর অধীনে ১৬তম কিস্তির টাকা পাঠাতে চলেছে কেন্দ্রীয় সরকার। সম্ভবত ফেব্রুয়ারি মাসের ২য় সপ্তাহের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। সেই ক্ষেত্রে নির্দিষ্ট কৃষকদের অ্যাকাউন্টে কেওয়াইসি অবশ্যই করতে হবে। কেওয়াইসি যদি করা না থাকে তাহলে ১৬তম যে কিস্তির টাকা সেটি অ্যাকাউন্টে ঢুকবে না। এক্ষেত্রে সিইসি বা এনআইসি ন্যাশনাল ইনফরমেশন সেন্টার থেকে আপনাকে ইকেওয়াইসি করে নিতে হবে। এবং আপনাকে ঠিক কোন কোন কারণের জন্য টাকা ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকবে না এবং ঠিক কী কী জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে সেটি আমি আগের ভিডিও বানিয়ে অলরেডি রেখে দিয়েছি। আপনি চাইলে সেখান থেকে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন, তাহলে আপনি জেনে যাবেন। এবং ব্যাংকের শাখায় গিয়ে আপনি কেওয়াইসি এটাও করতে পারবেন। পিএম কিষাণ যোজনার টাকা যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আপনাকে কেওয়াইসি করাটা একটি বাধ্যতামূলক, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার তালিকাভুক্ত থেকে থাকেন সেক্ষেত্রে ১৬তম কিস্তির টাকা পাবেন কিনা সেটিও একটি প্রশ্ন থেকে যায়। এবার আপনি যদি মনে করেন যে আপনি টাকা পাবেন কিনা সেটি আপনাকে চেক করতে হবে, এবং সেটি চেক করার একটি সহজ পন্থা রয়েছে। প্রথমে আপনি কি করবেন, এই যে পিএম কিষাণ যোজনা আছে এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে লগ ইন করতে হবে। অর্থাৎ সেটি হলো www.pmkishan.gov.in। এরপর আপনাকে বেনিফিশিয়ারি লিস্ট এই অপশানে ক্লিক করতে হবে। সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কোন রাজ্য, কোন জেলা, ব্লক এবং নিজের গ্রামের নাম সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে একটি সাবমিট লেখা দেখতে পাবেন। তারপর আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার নাম উপভোক্তা তালিকায় আছে কিনা। আর যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই টাকা পাবেন। এবার কথা হচ্ছে যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন কারা করতে পারে? ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরাই পিএম কিষাণ মানধন যোজনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে ১৮ থেকে ৪০ বছর বয়স আপনাদেরকে হতে হবে, তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রতি মাসে ৫৫ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত আপনার নিজের ক্ষমতা অনুযায়ী অ্যাকাউন্টে আপনাকে জমা করতে হবে। কেন্দ্রীয় সরকার প্রকল্পে সেই কৃষকের ওই অর্থ অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ৬০ বছর বয়স হয়ে যাওয়ার পর ওই নির্দিষ্ট কৃষক সেই যে টাকাটা জমিয়েছে সেই হিসাবে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পেতে থাকবে। অর্থাৎ আপনি যদি একজন ছোট বা মাঝারি মাপের কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে একটি বড় সুযোগ রয়েছে। আপনিও মাসের শেষে
অর্থাৎ আপনার যখন বার্ধক্য চলে আসবে, যখন আপনি 60 বছর বয়স পার করবেন, তখনও কিন্তু আপনি পেনশন পেয়ে যাবেন। অর্থাৎ সরকারি চাকরি যারা করছে তারা যেই সুবিধাটা পায় আপনিও সেই সুবিধাটা পাবেন। তবে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো আপনাকে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে, সেখানে গিয়ে কথা বলতে হবে এবং এই যোজনাতে নিজের অ্যাকাউন্ট বানিয়ে এই যোজনার মাধ্যমে আপনাকে টাকা জমাতে থাকতে হবে। বন্ধু, এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। টিল দেন, গুড বাই।